পাকিস্তানের বামেরা হচ্ছে আশাকে রাসূল, এটা পুরনো কথা। এবার আরেকটা তথ্য দেই, এই যে কলকাতা তথা পশ্চিমবঙ্গে যে জালিয়াত বাম আছে না, এরা কিন্তু আশাকে পাকিস্তান। কেমন যেন একটু ব্যতিক্রম মনে হইতেছে না, কেমন যেন একটু উল্টাপাল্টা মনে হইতেছে না, কিন্তু এটাই সত্য। আমি কিন্তু কয়েকদিন আগে যুদ্ধ যখন শুরু হয়, মানে অলিখিত যুদ্ধটা যখন ভারতের শুরু হয়, ভারত পাকিস্তানের, আমি তখনই লিখেছিলাম যদি কোনো কারণে পাকিস্তান হারা শুরু করে এবং পাকিস্তান ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সবার আগে এই ভারতের এই যুদ্ধের বিরুদ্ধে মিছিল শুরু করবে ভারতের জালিয়াত বামেরা, সাথে আবার আমাদের কলকাতার না, ঢাকার বা ঢাকাইয়া বামেরাও ফাল পারতো। ওটা তখন বলি নাই, লজ্জায় আর কি, বুঝলেন। তো যাই হোক, আমি বলেছিলাম যে পাকিস্তান যদি হারে এবং পর্যদুস্ত হয় কোনো কারণে, তাহলে দেখবেন তীব্র প্রতিবাদে ফেটে পড়বে দিল্লির কমরেড, তারপর চেন্নাইয়ের কমরেড, মানে যত সাউথের কমরেড আছে, আর কলকাতার কমরেড, এরা দেখবেন ব্যাঙ্গের মতো তিন ফাল দিবে, যুদ্ধ বন্ধ করো, যুদ্ধ বন্ধ করো। কারণ তাদের আশাকে পাকিস্তানি তো তারা তারা কষ্ট পাবে, বিরাট কষ্ট। এমনিতেই পাকিস্তানে যখন হামলা করে, এতে তারা পেঁচায় মনক্ষুণ্ণ, তখন কোনো অজুহাত খুঁজে পাইতেছিল না। সবচেয়ে আশ্চর্য হল এখন অজুহাত খুঁজে পাইছে। কি অজুহাত শুনবেন? সিন্ধুর পানি বন্ধ করলো কেন? তারপর বলে কেন জঙ্গি স্থানে হামলা করবে? একটা ভারতীয় নাগরিক বলতেছে পেহেলগাঁওয়ে যখন 26 জন ভারতীয় নাগরিককে মেরে ফেলা হয় এবং তাদের কাপড় তুলে 71 সালের মতো কাপড় তুলে হিন্দু না মুসলমান চেক করা হয়েছে, তখন পশ্চিমবঙ্গে কিন্তু আমরা মিছিল দেখি নাই জালিয়াত বামদের, তৃণমূলদের এতক্ষেত করতে দেখি নাই। এমনকি জালিয়াত বামেরা যখন বাংলাদেশে হিজবুতিরা মিছিল শুরু করলো, আন্দোলন শুরু করলো, তাদের পক্ষ নিয়েছিল। আমরা দেখেছি তৃণমূল এবং বামেরা, জালিয়াত বামেরা। কারণ ওই যে সিংহ বামেরা যুক্ত ছিল। এখন সিংহ বামেরা বাংলাদেশের বুঝতেছে হাউ মেনি পেডিতে হাউ মেনি কম, ঠিক আছে না, হাউ মেনি পেডিতে হাউ মেনি ওয়েট। যাই হোক, এখন ঘটনা হইলো, আমি কিন্তু যেটা বলছিলাম যে পাকিস্তান হারলেই এরা চিকাচিকি শুরু করবে, আমার কেন যেন মনে হয় জানেন, পাকিস্তান, আমিও তারপরে পড়ে দিয়েছি এদের মিছিল দেখে, আমার মনে হয়, আমি ভাবছিলাম পাকিস্তানের খুব একটা ক্ষতি হয়নি, ছোট মোটা ক্ষতি হইতে পারে, তাদের আকাশ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা নাস্তানাবুদ হয়ে গেছে, এটাই এই পর্যন্ত ধরছি। কিন্তু এই যে আপনার পাকিস্তানের, এখন বুঝতেছি পাকিস্তানের অনেক ক্ষতি হয়েছে, কারণ এই সমস্ত জালিয়াত বান্ধে চীন থেকে একটু আজকাল ফালপার ভারতে তো পাকিস্তানের তো অনেক ক্ষতি হয়ে গেছে, এদের আর ভালো লাগতেছে না, খুব কষ্ট হইতেছে। বিশেষ করে কলকাতার বামদের বেদনা মুসলমানদের সাথে বেশি, এই জালিয়াত বামদের বেদনা। ওই যে যারা শুয়োর না খায় গরু খাওয়াবো আর কি, কি সেলিমের বেলায়, কি কমরেড বিকাশের বেলায় গরু আসবে, কমরেড বিকাশের বেলায় গরু আসবে, আর কমরেড সেলিমের বেলায় শুয়োর বাদ। এই হলো, এরকম হলো পশ্চিমবঙ্গের আজব হলো মার্ক্সবাদ, ঠিক আছে। এরা এখন খেয়ে গেছে এই কলকাতার চ্যাটার্জি প্যাটার্জি ব্যানার্জি চক্কর বক্করবর্তী যারা আছে না, আর বিশেষ করে যদি এরা কমিউনিস্ট হয়, তাহলে বাম হয়, আসলে তাহলে জালিয়াত বাম, একটা বাম না, আমি মনে করি না। এরা আরো লাভটা বেশি দেয়। কেন দেয় জানেন? এতে বুকে বড় ব্যথা। কারণ হচ্ছে এরা সবাই পাকিস্তানের জন্য দিল সবসময় বেঁচেই থাকে। আমি মনে করেছিলাম যে যুদ্ধের ক্ষতি হইলে লাভ দিবে, ক্ষতি হওয়ার আগে লাভ, মানে কি এরা লাফালাফি করতেছে, মানে বুঝছেন, মানে আসলেই না পাকিস্তানের ক্ষতি হয়েছে। আপনারা যত কথা বলেন, ওই যে পাকিস্তান থেকে 5,000 ভিক্ষুক ফেরত দিছে, বামপন্থীরা এটা আন্দোলন করে না কেন? এটার কোনো কথা হলে অমানবিক কাজ। পাকিস্তানে 5,000 ভিক্ষুক ফেরত দিয়ে দিয়েছে পাকিস্তানের, সৌদি আরব, বামপন্থীরা না জানে কখন এর প্রতিবাদ করে। আমি টেনে চিন্তিত আছি, কারণ তাদের ভাইদের, তাদের। আর আমার একটা প্রশ্ন ভাই, এই পশ্চিমবঙ্গ তথা কলকাতার বামেরা, এরা কি আদৌ ভারতের নাগরিক নাকি এরা পাকিস্তানের নাগরিক? বুঝতে পারতেছি না। এক মহিলা বাম দেখলাম চিকরা লাগাইছে, বলে কেন জঙ্গি আস্তানায় হামলা করবে? এই কলকাতার সিংহ বাম, শুনে রাখ, তো ভারত জঙ্গি আস্তানায় হামলা করবে না তো তোর মায়ের ভাতারের বাড়ি থেকে হামলা করবে। এই কলকাতায় যারা সিংহ বাম আছে, তাদের মায়ের ভাতারের বাড়ি থেকে হামলা করবে, নরেন্দ্র মোদী মিসাইল হামলা করবে। পাকিস্তান সন্ত্রাসী পাঠায় পেহেলগাঁওয়ে হামলা করছে, কে না জানে? কেন জানে না? শুধু ভারতের যারা সিংহ বাম তারা জানে না জালিয়াত বাম, আর যারা বাংলাদেশের সিংহ বাম তারা জানে না। সারা পৃথিবীতে জানে যেটা পাকিস্তান প্রমোটেড, জানে যেটা পাকিস্তানের টাকায়, পাকিস্তানের বুদ্ধিতে, পাকিস্তানের ইশারায় এগুলো হচ্ছে, কে না জানে? জানে না শুধু কলকাতার ঢাকার জালিয়াত বামেরা, দিল্লির জালিয়াত কমরেডরা, সবাই তো জানে। তো ভারত পাকিস্তানে হামলা করার কারণে আপনাদের বুক ফেটে যাচ্ছে। ইস, আগে আমি শুধু ভাবতাম যে শালা আমাদের বাংলাদেশে এত রাজাকার আলবদর, 30 লক্ষ মানুষ মারা গেল, 3 থেকে 5 লক্ষ নারী সম্ভ্রমহানি ঘটলো, আমাদের দেশে এত রাজাকার আলবদর, নিজের কাছে লজ্জা লাগতো।
এখন দেখি ও মা পশ্চিমবঙ্গে দেখি লাখো লাখো জালিয়াত বাম আছে পাকিস্তান প্রেমী। আমি তো বলছি বাংলাদেশে শুধু পাকিস্তান প্রেমী আছে, এখন দেখি পশ্চিমবঙ্গের যে বাংলাদেশেও কেউ আছে চক্কর বক্কর ভর্তি আর গরুর মাংস খাওয়ায়। ঠিক আছে, মুসলমানদের ডেকে নিয়ে গরুর মাংস খাওয়ায়। একদিনও দেখলাম না খ্রিস্টানদের সোরের মাংস খাইলো, বা বৈদ্যুতদেরকে সোরের মাংস দাওয়াত দিল, একদিনও দেখলাম না। কিন্তু মুসলমানদের গরুর মাংস খাওয়ায়। ঠিক আছে, এই যে বাংলাদেশের মেজবান দেখেন না, গরু জবাইয়ের মেজবান বাংলাদেশের এক বরিশালে চক্কর বক্কর ভর্তি সিংহবাম সে শুরু করছে। তো ভাইজানারা, আপনারা যারা কলকাতাবাসী, মানে ভারতীয় যারা যারা কলকাতার লোক, সিংহবাম যেগুলো আছে না, এগুলো পাঁচাতে সূত্র পাতা টলে দেন, নইলে কিন্তু আপনাদের ভারতের অবস্থা খারাপ। আমি তো ভাবছিলাম, এখন বুঝতে পারলাম যে বাংলাদেশে কিছু লোক কেন ফাল পারে যে কলকাতা দখল করবে। এই যে এদের কারণেই আমার ধারণা বাংলাদেশের সলিমুদ্দি গলিমুদ্দি যারা জীবন আরো ফটকা ফোটানে, তারা বলে 7 সিস্টার দখল করবে। এই যে আপনাদের সিংহবাম আছে না, জালিয়াত বাম, এগুলোর কারণে বলে। আসলে এরা ভারতীয় না, আমি তো ভাবছি এরা তো বাংলাদেশ প্রেমী। এদিকে তাও না, আপনাদের পশ্চিমবঙ্গের যারা বামপন্থী আছে এগুলো সবই পাকিস্তান প্রেমী। মহিলা কোন আক্কেলে বললো যে সঙ্গে আস্তানে কেন হামলা করবে, প্রমাণ আছে কি? চিন্তা করে দেখেন। এরা বলে আবার ভারতে বাস করে কলকাতায়। তো আপনারা এই সমস্ত লোকদের জায়গা দিবেন, কিন্তু আমাদের মুক্ত চিন্তকদের আপনারা বিষয় দিবেন আর এদের নাগরিক বানায় রাখবেন। এতে সূত্রা পাতা টলায়, নইলে আপনাদের এই পশ্চিমবঙ্গের যেগুলো জালিয়াত বাম আছে এগুলো পশ্চাৎ দেশে সূত্রা পাতা টলে একটু ঠান্ডা পানি দিয়ে দেন, নইলে কিন্তু আপনাদের ভারতের দুঃখ আছে, আপনাদের ভারতের কপালে শনি লাগবে। এই সমস্ত ভণ্ড, আরে মিস্টার ভণ্ড জালিয়াত বাম, তোমাদের চোখ লজ্জা নাই রে ভাই। পশ্চিমবঙ্গের জালিয়াত বামদের বলতেছি, তোমাদের চোখ লজ্জা নাই? ন্যূনতম তো আকল থাকা দরকার। আকল তো নাই, আকল তো গেয়া। ঠিক আছে, ইতিহাস সম্পর্কে ধারণা নাই, ভণ্ডামি আর কত। বিজেপিকে ঠেকাইতে যায় পাকিস্তান ফিরি, হ্যাঁ বিজেপিকে ঠেকাইতে দেয়, হিন্দু ঠেকাইতে গিয়ে পাকিস্তান ফিরি। ওই যে আমাদের বাংলাদেশ থেকে সিংহবাম আছে, ওই শেখ হাসিনা মুক্তিযুদ্ধ, শেখ হাসিনাকে ঠেকাইতে গিয়ে, আওয়ামী লীগকে ঠেকাইতে গিয়ে পুরো মুক্তিযুদ্ধ বিরোধী হয়ে যায়, একটা জামাত প্রেমী হয়ে যায়। আর আমাদের এক বাম আছে, সাবেক বাম, এই যে ফটমাজার, সে তো বলেই ফেলছে জামাতের সমালোচনা করে ফেসিজম। আওয়ামী লীগ নিষিদ্ধ করে ফেসিজম না, ছাত্রলীগ নিষিদ্ধ করে ফেসিজম না। আওয়ামী লীগের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে কোনো কথা ফেসবুকে পোস্ট দিলে আপনি গ্রেপ্তার হবেন 7 বছর ছিল, এটা ফেসিজম না। জামাতের সমালোচনা করে ফেসিজম। এই হচ্ছে বাম। বাম মানে হচ্ছে এখন মিল্লাত বাম, এখন বাম নাই। এগুলোকে ঝেঁটিয়ে আপনারা মানে ঝেঁটিয়ে বিদায় করতে পারবেন না, করতে পাঠাবেন। এরা কিন্তু আর পাকিস্তান যাবে না, এই যে এত ফালাফালি করে পাকিস্তান পাঠানো যাবে না, জানে যে এখানে গেলে চামড়া থাকবে না। ঠিক আছে, এটা জানে পাশার চামড়া থাকবে না। ওই পাকিস্তানিকে আগে আশাকে রাসুল হইতে হবে। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। পাকিস্তানের বামেরা কিন্তু আশাকে রাসুল, অদ্ভুত ব্যাপার। আবার কলকাতার বামেরা আশাকে পাকিস্তান, কি সুন্দর না? কি মজা না? ভণ্ডামি আর কত রে বাবা, এই পশ্চিমবঙ্গের সিংহ বামেরা আর কত ভণ্ডামি করবি রে বাবা। তারা তাদের চোখ লজ্জা আছে, তারা যে মিছিল করে বললি, মিছিল এসে বলতেছি বললি তোরা পশ্চিমবঙ্গে মিছিল করলি, জালিয়াত বামেরা জীবন তো একটা কোনোদিন মাস কমিউনিস্ট ম্যানিফেস্টো করে পড়ে নাই। নিশ্চিত থাকেন আপনি? পড়ে নেই। নিশ্চিত থাকেন পড়ে নাই, পড়লে গেলে বলতো না। আর পর দুই একজন যারা পড়ছে এগুলো যাই না বুঝে ভণ্ডামি করে। পাকিস্তানের ভারতে বাস করা পাকিস্তানের সাথে যুদ্ধ হলে তোমাদের বুক জ্বলে। পাকিস্তানের জঙ্গি হামলা, এক মহিলারা দেখলাম, পাকিস্তানের জঙ্গিদের উপর হামলা করলে, জয়শে মোহাম্মদের উপর হামলা করলে, লস্করে তয়বার উপর হামলা করলে, হিজবুলের হামলা, এত বুক জ্বলে, বাপ রে বাপ। আমি তো জানতাম ভারতীয়রা প্রচুর দেশপ্রেমী, কিন্তু এখন দেখলাম না এরকম জালিয়াত দেশপ্রেমিক আর দুনিয়ার কোথাও নাই। যাই হোক, সামারিতে কি দাঁড়ালো যে বাংলাদেশে ভারতের পাকিস্তানের বামেরা হচ্ছে আশাকে রাসুল, আর পশ্চিমবঙ্গের বামেরা হচ্ছে আশাকে পাকিস্তান। এখন কেউ প্রশ্ন, ভাই বাংলাদেশের বামেরা এরা গাদাও না ঘোরাও না খচ্চর, খচ্চর আমার খাবান, এরা না ঘরকা না ঘটকা, এরা হচ্ছে ধবি খা কুত্তা আমার খাবান। বুঝতে পারছেন? মাইন্ড করেন না, মাইন্ড করলেও কিছু করেন না, এটাই সত্য। কোন আক্কেলে ভারতের বামেরা বলে যে জঙ্গি আস্তানে কেন হামলা করলো? শালা বেরুক শালা। আসলে নরেন্দ্র মোদীর জঙ্গি আস্তানে হামলা না করে আগে পশ্চিমবঙ্গের যেগুলো জালিয়াত বাম আছে এগুলোর মায়ের ভাতারের উপরে গিয়ে আগে হামলা করা দরকার ছিল, তারপরে পাকিস্তান হামলা করা দরকার ছিল। আমি আগে বলেছিলাম যে যা বলছিলাম তাই সত্য হয়ে গেছে। পাকিস্তানে আসলে ক্ষতি হচ্ছে, তাই বামেরা সিকরে সিকরে ভাবতেছে, এদের বুকে ব্যথা শুরু হয়েছে।